আমাদের ছাতনা ব্লকের ধবন গ্রাম পঞ্চায়েত, বাঁকুড়া জেলার মধ্যে। এই ধবন গ্রাম পঞ্চায়েতে প্রধানের দীর্ঘদিনের দুর্নীতি চলে। এমনকি এতদিন ক্ষমতায় থাকার ফলে তার প্রভাব খাটায় বিভিন্ন দুর্নীতি করেছে। আমাদের দুর্নীতি আমাদের চোখে আসে যে 2025 সালে 7 মাসে একটা স্টেশনারি মানে পঞ্চায়েতের ওই কাগজ খাতা কলম কেনার জন্য টেন্ডার হয়। সেই টাকাটা পঞ্চায়েতে যখন আমরা খোঁজ করি যে সেই টাকাটা 1,49,892 টাকা পেমেন্ট হয়ে যায়, কিন্তু ওই টাকার কোনো মাল পঞ্চায়েতে ঢুকে নেই। আমরা যখন পঞ্চায়েতে এসে খোঁজ করি মাল কেন ঢুকে নেই, তখন দেখা যায় আজকে প্রধান ঘড়ি একটা টোটোতে করে, প্রধান ম্যাডামের মানে তথ্য, টোটোর ভিডিও সহ প্রমাণ সহ আছে, প্রধান ম্যাডাম একটা টোটোতে করে তার কিছু মাল এই পঞ্চায়েতে ঢোকানোর চেষ্টা করে। আমরা গ্রামবাসীরা সবাই মিলে এসে সেই মালটা আটকাই। সেই মালের যখন তথ্য জানতে চাই, পঞ্চায়েতের স্টাফ বলে আমাদের কাছে কোনো তথ্য নাই, কিন্তু আমাদের স্টেশনের পেমেন্ট হয়েছে তার তথ্য আছে। আমরা সেই প্রধানের দুর্নীতিকে ধরেছি এখানে হিসেবে হাতে নাতে, এবং সেই দুর্নীতি আপনাদের সামনে নামানো আছে। আর যে প্রধান টেন্ডার করেছিল আর টেন্ডার যে পেমেন্ট করেছিল সমস্ত রকম আছে। আর এই প্রধানের বিভিন্ন দুর্নীতি আছে, যা দুর্নীতি খুব শীঘ্রই আপনাদের সামনে আনা হবে। পঞ্চায়েতের A4 পেপার, পঞ্চায়েতের কালি, হারপিক, ছাতা, পঞ্চায়েতের বিভিন্ন স্টেশনারি গুডস যেসব হয় তার এই যে লিস্ট এখানে আছে। দেখুন, আমার কাছে যেটুকু খবর আছে, প্রায় প্রত্যেকটি পঞ্চায়েতকে তৃণমূল কংগ্রেসের শাসনে দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত করেছে এরা। এবং সেই জায়গা থেকে পঞ্চায়েতগুলোতে স্টক রেজিস্টার পর্যন্ত মেনটেন হয় না। এখানে যে যা খুশি করছে। এবারে আমি যেটুকু জানি যে 1,49,000 প্লাস টাকার একটা বাজেট হয়েছে সেখানে খরচের জন্য। অথচ যখন দেখা যাচ্ছে যে আজকে 4টি ওখানে মাল নিয়ে এসে নামিয়েছিল, তারপর সেখানে গ্রামের মানুষ ধরেছে ওদেরকে যে এটা কি ব্যাপার, এত দুটি আসছে কেন, তাহলে এতদিন আগে মাল আসেনি কেন। এই যে একটা অরাজকতা চলছে এদের। আমার সঙ্গে বিডিওর যতটুকু কথা হয়েছে উনিও বলছেন যে বিষয়টা আমরা দেখছি। মূলত পঞ্চায়েতগুলিতে যে জিনিস হচ্ছে, প্রত্যেকটি কাজ থেকে শুরু করে শুধু তলাবাজি হচ্ছে আর লুট হচ্ছে। এটাও একটা লুটের ঘটনা। এবং এই জায়গা থেকে নিয়মিত লুট হচ্ছিল। যেহেতু সরকার বদল হয়েছে, তাই এই লুটগুলো প্রকাশ্যে আসছে। এটা একটা ছোট্ট ঘটনা, এর থেকে বড় বড় ঘটনাও পঞ্চায়েতগুলোতে আছে, আগামী দিনে ক্রমশ প্রকাশ্য আসছে।